নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের আমার লঙ্কা গাছগুলো দেখাচ্ছি। লঙ্কা গাছের বয়স খুব বেশি দিন না, মাত্র 35 থেকে 40 দিন। তো আপনাদেরকে আমি ভালো করে দেখাই লঙ্কা গাছটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে কীভাবে লঙ্কা গাছের পরিচর্যা করছি ও কীভাবে এই লঙ্কা গাছকে আমি আরও বড় করতে পারবো এবং ফল নিতে পারবো এবং সুস্থভাবে এই গাছটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে লঙ্কা গাছের যে ক্ষতিকর পোকাগুলো সাদামাছি সুসপোকা কীভাবে তাড়াতে হয়। তো যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তো তারা অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি দেখলে আপনারা সাদামাছি ও সুসপোকার হাত থেকে কীভাবে মুক্তি পাবেন সেটা আপনারা জানতে পারবেন। এরপর বলি, আমি যে লঙ্কা গাছটা দেখাচ্ছি, আমার এই লঙ্কা গাছের বয়স 35 থেকে 40 দিন। তো এই যখনই লঙ্কা গাছ 40 দিনের কাছাকাছি বয়স হতে থাকে তখনই কিন্তু লঙ্কা গাছ ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তো ঠিক সেই সময় কিন্তু আমাদের সঠিক পরিচর্যাটা করতে হয়। সঠিক পরিচর্যা বলতে গাছের সেই সময় কিন্তু খাদ্য ঠিকঠাকভাবে দিতে হয় এবং আপনার প্লান্ট গ্রোথ রেগুলেটর যেগুলো সেগুলোও কিন্তু স্প্রে করতে হয়। তো গাছের খাবার বলতে গেলে কী খাবার আমরা দেব, সেটি হলো 10-26-26 সার বা 14-35 সার, এই দুটির মধ্যে যে কোনো একটি সার ও তার সাথে যদি আপনারা অনুখাদ্য মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনাদের ওখানে যেটি সবথেকে ভালো অনুখাদ্য সেটি আপনারা দেবেন। এরপর বলি যে কী স্প্রে আমরা করব, যে আমাদের যে কোনো একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু স্প্রে করতে হবে। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলে আমাদের কিন্তু গাছ কিন্তু সুন্দর ফুল ও ফল দান করবে এবং যার ফলে আমরা সুন্দর ফল কিন্তু নিতে পারবো এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুলগুলি সবই কিন্তু অধিকাংশই কিন্তু ফলে পরিণত হবে। ফুল ঝরার পরিমাণও কিন্তু অনেকাংশই কমে যাবে। তো আমরা কি ব্যবহার করব আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা আমি ব্যবহার করি বা আপনারাও চাইলে করতে পারেন। আমি যেটি স্প্রে করি সেটি হলো বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স ও মিরাকুলান, এই দুটো আমি অল্টারনেটিভভাবে ব্যবহার করি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স এটা আমরা দেবো 15 লিটার ব্যারেলে 25 ml, ও মিরাকুলান যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে দিতে হবে 15 লিটার ব্যারেলে 20 ml। আমাদেরকে এই প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করার সঠিক নিয়মটাও কিন্তু জানতে হবে। সবসময় কিন্তু এটা ব্যবহার করা যায় না, ব্যবহার করলে কিন্তু গাছ অতিরিক্ত বড় হয়ে যাবে। যখন গাছে ফুল আসার সময় হয় প্রথমে এবং গাছ যখন ফুল থেকে একটু ফলে পরিণত হয় তখনই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আপনারা মোটামুটি প্রথমে একবার ব্যবহার করবেন, তার 20 দিন পর পর এরকম করে ব্যবহার করবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, গাছকে কিন্তু গাছের গোড়ার দিকটা কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে, যার ফলে গাছে কিন্তু রোগ জীবাণু অনেকখানি কম থাকবে। যদি গাছে আগাছা যুক্ত হয় গাছের নিচে যদি আগাছা থাকে তাহলে কিন্তু গাছের নানান রকম রোগ পোকার কিন্তু আক্রমণ বেড়ে যাবে। তাহলে আমাদের জমিটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে দেখবেন ফসল আরও সুন্দর হবে। আর আপনার আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কখনোই পোড়া তেল এই ধরনের কিছু দেবেন না, সবসময় নিংড়ানোর চেষ্টা করবেন। ঘাস মারা কীটনাশক দিলে জমির অনেক ক্ষতি হয় ও গাছেরও অনেক ক্ষতি হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে।